আচ্ছা, আমি একদিন একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে র্যাঙ্কিং, বিভিন্ন যে মিনারেল আছে তার র্যাঙ্কিংগুলো শর্টকাট ট্রিকের সাহায্যে দিয়েছিলাম। সেদিন দেখলাম অনেকে কমেন্ট বক্সে আমাকে বলেছেন যে স্যার যদি শস্যের উপর কোনো ভিডিও দিতেন খুব ভালো হতো। ঠিক আছে, তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ফসলগুলো আছে সেখানে আমরা পড়াশোনা করব। এর আমরা দুইভাবে পড়বো। প্রথমে আমরা কি দেখে নেব ফার্স্ট র্যাঙ্ক যে সমস্ত ফসলে করেছে, 1 নম্বর র্যাঙ্ক যে সমস্ত রাজ্যে, সেই রাজ্যের নামগুলো আমরা পড়ে নেবো উইথ ম্যাপ। তারপর আমরা দেখে নেবো কি ওই ফসল উৎপাদনে 1 2 3 4 বা 1 2 3 উৎপাদনকারী রাজ্যগুলোকে দেখে নেবো। কেন দেখব? তার কারণ এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে যে 1 নম্বর র্যাঙ্ক কোন রাজ্য করেছে, কিংবা পরপর 3টে রাজ্যের নাম দিয়ে সাজাতে বলতে পারে, অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে ধান। ঠিক আছে, ধান উৎপাদনে প্রথম পশ্চিমবঙ্গ। এখানে একটা কনফিউজ কিন্তু ছেলে মেয়েদের মধ্যে আছে যে পশ্চিমবঙ্গ হবে না তেলেঙ্গানা হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার করে দিই। এনসিইআরটি যে বই, সেখানে কিন্তু 1 নম্বর ধান উৎপাদন রাজ্য কিন্তু পশ্চিমবঙ্গ দিচ্ছে। ঠিক আছে, কিন্তু বর্তমানে রিসেন্ট কিছু ডাটা কিন্তু দিচ্ছে তেলেঙ্গানা। তাই পরীক্ষায় যদি কোশ্চেন পড়ে পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানা, তখন কিন্তু এনসিইআরটি ডাটা অনুযায়ী পশ্চিমবঙ্গ করা উচিত। আর যদি পশ্চিমবঙ্গ বলা হয় সাম্প্রতিক ডাটা অনুযায়ী, তখন উত্তর হবে তেলেঙ্গানা। আর যদি তেলেঙ্গানা অপশানে না থাকে তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গ যদি অপশানে না থাকে অবশ্যই তেলেঙ্গানা। ঠিক আছে, তাহলে এনসিইআরটি কি বলছে? পশ্চিমবঙ্গ, কিন্তু বর্তমানে কিছু রিসেন্ট ডাটা বলছে তেলেঙ্গানা। আশা করছি আপনাদের কনফিউজ দূর করতে পেরেছি। এবং চলুন কী করে মনে রাখবো, প্রথমে পশ্চিমবঙ্গটা মনে রাখি। আচ্ছা, আমাদের একটা কথা আছে, আরে তোর আমি কী এমন ক্ষতি করেছি রে যে তুই আবার পাকা ধানে মই দিলি? পাকা ধানে মই দেওয়া, এটা আমরা সবাই মুখে মুখে জানি। তাহলে এটা মনে রাখবো, পাকা ধানে মই। পাকা থেকে পশ্চিমবঙ্গ, ধান থেকে ধান, ধান উৎপাদনে প্রথম কে? পশ্চিমবঙ্গ। আচ্ছা, এবার রিসেন্ট কি? রিসেন্ট রাজ্য কি বললাম? তেলেঙ্গানা। ওকে, এইটা মনে রাখা আরও সহজ। দেখবেন পশ্চিমবঙ্গে এখন রিসেন্ট ট্রেন্ড এসছে যে ভালো কিছু করতে গেলে নেতাদের পায়ে কিন্তু তেল মারতে হবে, তাই তো? এখনকার যুবক যুবতীরা দেখবেন ম্যাক্সিমাম নেতার সাথে সেলফি দিয়ে ছবি দেওয়া, নেতাকে তেল মারা। বর্তমানে তেল মারা কিন্তু খুব চলছে, অয়েলিং যেটাকে বলে। তাহলে বর্তমানে কোন রাজ্য প্রথম পশ্চিমবঙ্গে? অবশ্যই তেল থেকে তেলেঙ্গানা। ওকে, চলুন 2 নম্বর দেখে নেবো কি আখ। আখ হচ্ছে সুগার ক্যান, ইংরেজি আমরা সবাই জানি। এটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশকে সংখ্যা আমরা কি লিখি? ইউপি। ওকে, আচ্ছা বলুন তো এটা কী করে মনে রাখবো? আমরা বর্তমানে ভারতের সব থেকে কঠিন এবং ফেমাস পরীক্ষা কি? ইউপিএসসি। এটা মনে রাখবো, ইউপিএসসি। ইউপি থেকে হচ্ছে উত্তরপ্রদেশ, এস থেকে হচ্ছে কি সুগার ক্যান। ওকে, চলুন ম্যাপে আমরা এই দুটো রাজ্য একটু দেখে নিই। পশ্চিমবঙ্গ কোথায় আছে? এই যে ধান উৎপাদনে এনসিইআরটি অনুযায়ী প্রথম। আচ্ছা, তেলেঙ্গানা কি বর্তমানে প্রথম বলছে রিসেন্ট ডাটা। এই উত্তরপ্রদেশ আমরা একটু দেখে নেব। উত্তরপ্রদেশ আখ, আমরা এভাবে লিখে দিতে পারেন। ঠিক আছে, ধান, তাহলে সুবিধা হয়। ওকে, লিখে দিলাম ধান। তারপর কি দেখবো? মেজ। মেজ হচ্ছে কর্ণাটক। ঠিক আছে, আচ্ছা বলুন তো কর্ণ, আমরা সবাই জানি কর্ণ কি ছিল? বীর যোদ্ধা এবং সব থেকে বড় যোদ্ধা। তাই মনে রাখবো কর্ণ হচ্ছে বড়, বড় মানে হচ্ছে মেজর যোদ্ধা। তাহলে কর্ণ থেকে কর্ণাটক, মেজর থেকে হচ্ছে মেজ। চলুন কর্ণাটক আমরা একটু খুঁজে নিই। এই যে কর্ণাটক, তাহলে এখানে আমরা কি লিখে দেবো? কর্ণাটকে মেজ। কর্ণাটক কি উৎপাদনে প্রথম? মেজ উৎপাদনে প্রথম। তারপর কি দেখবো? বাজরা। বাজরা উৎপাদনে প্রথম হচ্ছে রাজস্থান। এটা আমরা কি করে মনে রাখবো? আচ্ছা, যখন রাজা আসে তখন কি ব্যান্ড বাজাই না আমরা? এইভাবে মনে রাখবো, রাজা এলো ব্যান্ড বাজা। রাজা থেকে রাজস্থান, বাজা থেকে বাজরা। রাজস্থান কি উৎপাদনে প্রথম হয়ে গেল? বাজারা। চলুন রাজস্থানে লিখে দিই। এই যে রাজস্থান কি উৎপাদনে প্রথম? বাজারা। এইভাবে আমরা কিন্তু ম্যাপের মধ্যে লিখে লিখে করবেন রাজ্যের নাম এবং ফসলের নাম, তাহলে কিন্তু পড়াটা মনে থাকবে। তারপর কি দেখুন না, কফি। কফি হচ্ছে কর্ণাটক। এর মনে খুবই সহজ, ক এ কফি, ক এ কর্ণাটক। চলুন ম্যাপে দেখে নিই। এই যে কর্ণাটক, কর্ণাটক কি? কফি। এর আগে অলরেডি কর্ণাটক কিন্তু মেজ উৎপাদন 1 নম্বর হয়ে গেছে, কফি উৎপাদন কিন্তু 1 নম্বর হয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে পাট। পাট হচ্ছে পশ্চিমবঙ্গ, পয়ে পাট, পয়ে পশ্চিমবঙ্গ। চলুন পশ্চিমবঙ্গ দেখে নিই। এই যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ কিন্তু আগে অলরেডি ধান উৎপাদনে প্রথম ছিল, এখন পাট উৎপাদনে প্রথম হয়ে গেল, দুটো উৎপাদন। তারপর যে ওয়েল সিড, রাজস্থান।
আচ্ছা বলুন তো কিছু প্রজা থাকে দেখবেন রাজাকে খুব ওয়েলিং করে, মানে রাজাকে তেল মারে, কেন? রাজার কাছ থেকে বেশি কিছু পাওয়ার জন্য। সেটাই মনে রাখবো, রাজাকে ওয়েলিং বা তেল মারলে বা ওয়েলিং করলে অনেক কিছু পাওয়া যায়। ঠিক আছে, রাজা থেকে রাজস্থান, ওয়েলিং থেকে হচ্ছে ওয়েল সিড। চলুন দেখে নি, এই যে রাজস্থান, রাজস্থান আবার একটা কি হলো ওয়েল সিড। আগে কি ছিল? আগে ছিল বাজরা, এখন হয়ে গেল ওয়েল সিড দুটো। তারপর হচ্ছে গম, গম হচ্ছে হুইট, উত্তরপ্রদেশ। এরপরে উফ কি গরম, চা রুটি, উফ থেকে হচ্ছে উত্তরপ্রদেশ, গরম থেকে হচ্ছে গম। তাহলে উত্তরপ্রদেশ কি উৎপাদনে প্রথম? গম উৎপাদনে। চলুন দেখিন উত্তরপ্রদেশকে, এই যে গম উৎপাদন, আগে ছিল আখ, এখন হয়ে গেল গম। তাহলে আখ উৎপাদন উত্তরপ্রদেশ প্রথম, গম উৎপাদন কিন্তু উত্তরপ্রদেশ প্রথম হয়ে গেল। জোয়ার, জোয়ার হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে, আচ্ছা বলুন তো কোন একটা মহান রাষ্ট্র গঠন করতে গেলে আমাদের জওয়ানদের দরকার আছে না নাই? অবশ্যই জওয়ান মানে কিন্তু সেনাবাহিনী, তাই এটা মনে রাখবো, মহান রাষ্ট্র গঠনে জওয়ানদের দরকার। মহান থেকে মহারাষ্ট্র, জওয়ান থেকে হচ্ছে জোয়ার। চলুন মহারাষ্ট্র একটু দেখে নিই আমরা কোথায় আছে। এই যে মহারাষ্ট্র, তাহলে কি উৎপাদনে প্রথম? জোয়ার উৎপাদনে প্রথম। ওকে, আচ্ছা তারপর তো চীনাবাদাম, চীনাবাদাম উৎপাদনে প্রথম কে? গুজরাট। ঠিক আছে, এটা মনে রাখবো কি করে? দ্রুত গতিতে ছুটতে কাঁচা বাদাম খাও, একটা গান আছে না, কাঁচা বাদাম। তাহলে গতি গয়ে গুজরাট, আর কাঁচা বাদাম থেকে কাঁচা বাদাম বা চীনাবাদাম। চলুন গুজরাট দেখিনি, এই যেখানে গুজরাট, তাহলে গুজরাটে আমরা কি লিখে দেবো? চীনা বাদাম, চীনা বাদাম। ওকে, আচ্ছা তারপর যে চা, চা হচ্ছে টি, আসাম। এই যে আপনারা যে পরীক্ষা দিচ্ছেন, ঠিক আছে, আপনারা যে পরীক্ষাটা দেবেন এসএলএসটি, আমরা যখন চাকরি পেয়ে যাবেন তখন আপনাদের ডেজিগনেশন কী হবে জানেন তো? এটি, সংক্ষেপে এটি মানে অ্যাসিস্ট্যান্ট টিচার। আমরা সবাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে যাবেন। ঠিক আছে, এইটাই কিন্তু মনে রাখবেন, এটি। এ হচ্ছে আসাম, টি হচ্ছে টি, টি মানে চা, এটি। তাহলে আপনারা এই পরীক্ষা দিয়ে কি সবাই কি হয়ে যাবেন? এটি। সবাইকে যারা পরীক্ষার্থী আমার শুভকামনা থাকলো, সবাই যেন খুব দ্রুত এটি হয়ে যেতে পারেন, অ্যাসিস্ট্যান্ট টিচার। ওকে, আচ্ছা আরেকটা মনে রাখতে পারেন এইভাবে যে অলসতা এলে আমরা কি খাই? চা খাই, চায়ে চা, অলসতা থেকে আসাম। ওকে, চলুন আসামে আমরা লিখে দেবো চা। তাহলে দেখুন আমরা যখন পড়বেন কি করে পড়বেন, প্রথমে এরকম করে একটা ম্যাপ এঁকে নেবেন। ঠিক আছে, ম্যাপে কোন কোন রাজ্য কি সেটা পয়েন্টিং করে নেবেন, এবং সেই রাজ্যের মধ্যে কিন্তু আমাদের ফসলের নাম লিখে দেবেন। দেখুন আমি পরপর লিখলাম, আমার কিন্তু এটার পর দরকার হচ্ছে না। দেখুন রাজ্য দেখলি উত্তরপ্রদেশ কি লিখেছি? আখ আর গম উৎপাদনে প্রথম। আচ্ছা আসামে কি দেখুন? চা। ওয়েস্ট বেঙ্গলে পাট, ধান। মহারাষ্ট্রে জোয়ার, গুজরাটে চীনাবাদাম, রাজস্থানে হচ্ছে বাজরা, ওয়েলসিড, কর্ণাটকে কফি, মেজ। ঠিক আছে, তেলেঙ্গানায় কি? ধান। এইভাবে আমাদের কিন্তু পড়ার সিস্টেমটা করতে হবে। আচ্ছা এবার দেখবো 12 নাম্বার। 12 হচ্ছে রাগি, রাগি উৎপাদনে কি প্রথম? কর্ণাটক। এর মধ্যে কর্ণের রাগ বেশি, কর্ণ থেকে কর্ণাটক, রাগ থেকে রাগি। চলুন আবার কর্ণাটকে আমরা দেখে নিই। ঠিক আছে, কর্ণাটকে অলরেডি দুটো ছিল, কফি, মেজ, আবার কিন্তু আর একটা যোগ হয়ে গেল রাগি, আর একটা যোগ হয়ে গেল রাগি। তারপর হচ্ছে 13 কটন, কটন হচ্ছে গুজরাট। গান্ধীজি দেখবেন একটা খুব ছবির জন্য ফেমাস, গান্ধীজি চরকা চালায় না, চরকা, গান্ধীজি চরকা চালায়, ছবিটা দেখেছেন? ওটা মনে রাখবেন, গান্ধীজি কটনের চরকা মেশিন চালাচ্ছে। গান্ধীজি থেকে হচ্ছে গুজরাট, গয়ে গান্ধীজি, গয়ে গুজরাট, আর কটন থেকে কটন। চলুন গুজরাটে আমরা দেখি দিই, গুজরাটে আমরা আবার লিখে দেবো আর একটা জিনিস কি? কটন। আগে চীনাবাদাম, এখন কটন। টোবাকো, টোবাকো বা এটাকে আমরা তামাক বলতে পারি, তামাকে প্রথম অক্ষর টি, বা টোবাকো প্রথম অক্ষর টি, সেটা হচ্ছে গুজরাট। গুজরাটের প্রথম অক্ষর জি, এরপর জি টি রোড, জি এ গুজরাট, টি এ টোবাকো। চলুন আবার গুজরাটে আমরা লিখে নিই, গুজরাটে আর একটা হয়ে গেল টোবাকো বা তামাক। তাহলে এইভাবে যদি আমরা পরপর লিখে নিই তাহলে কিন্তু খুব সুবিধা হয়ে যাবে। চলুন আর একবার ম্যাপটা দেখে নিই আমরা, তাহলে হয়ে যাবে। রাজস্থান কি কি হচ্ছে? বাজরা, ওয়েলসিড। গুজরাট 3টে, চীনাবাদাম, কটন, টোবাকো। মহারাষ্ট্র একটা, জোয়ার। আচ্ছা কর্ণাটক 3টে, কফি, মেজ, রাগি। তেলেঙ্গানা ধান। আচ্ছা ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পাট আর ধান। আসাম চা। উত্তরপ্রদেশ গম আর ধান। ক্লিয়ার? আশা করছি আর ভুল হবে না। এরপর আমরা গুরুত্বপূর্ণ ফসল এবং পরপর প্রথম 1, 2, 3 কিংবা 4টে র্যাঙ্ক করা রাজ্যের নাম দেখে নিই। প্রথম দেখবো কি? ধান। ধান উৎপাদনে বলেছি পশ্চিমবঙ্গ প্রথম এনসিআরটি অনুযায়ী, আর বর্তমানে তেলেঙ্গানা। 2 নম্বর আছে ইউপি। ঠিক আছে, চলুন ম্যাপে আমরা একটু দেখে নিই, এই যে ইউপি। আচ্ছা তারপর হচ্ছে পাঞ্জাব, চলুন ম্যাপে দেখে নিই পাঞ্জাব। তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, চলুন ম্যাপে আমরা একটু দেখে নিই অন্ধ্রপ্রদেশ।
তাহলে প্রথম হচ্ছে কি পশ্চিমবঙ্গ, ইউপি, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ। আচ্ছা 2 নম্বর হচ্ছে আঁকে প্রথম কে আছে উত্তরপ্রদেশ, আগে ম্যাপে দেখে নিয়েছি। তারপর যে মহারাষ্ট্র, এই যে এইভাবে পড়বো আমরা মহারাষ্ট্র। তারপর গেছে কর্ণাটক, এইদিকে আছে কর্ণাটক। তারপর গেছে তামিলনাড়ু, এদিকে হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে, এখানে তামিলনাড়ু পরপর পেয়ে গেলাম। তারপর হচ্ছে মেজ উৎপাদনে কর্ণাটক প্রথম, আমরা আগে দেখে ফেলেছি। তারপর এমপি মানে মধ্যপ্রদেশ, এই যে মধ্যপ্রদেশ। তারপর কি আছে মহারাষ্ট্র, এই যে মহারাষ্ট্র আছে। তারপর কি আছে বিহার, এই যে বিহার। তারপরে বাজরা রাজস্থান, এটা একটা মনে রাখলে যথেষ্ট। কফি যে কর্ণাটক আমরা দেখে নিচ্ছি। তারপরে কেরল, এই যে কেরল, ঠিক আছে। তারপরে যে তামিলনাড়ু, এই যে তামিলনাড়ু। তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এই যে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। কয়ে কফি, কয়ে কেরল, কয়ে কর্ণাটক, ঠিক আছে। আচ্ছা তারপর পাট পশ্চিমবঙ্গ আমরা আগে দেখে ফেলেছি 1 নম্বরে। 2 নম্বরে আছে বিহার, এই যে দেখে নিলাম বিহার। তারপরে কি আছে আসাম, এই যে আসাম। তারপর আমরা কি দেখে নেবো ওয়েল সিড হচ্ছে 1 নম্বরে রাজস্থান। তারপর হচ্ছে মহারাষ্ট্র, এই যে মহারাষ্ট্র আমরা দেখে নেবো, ঠিক আছে। তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ আমরা দেখে নেবো এমপি। তারপর হচ্ছে গুজরাট, এই যে গুজরাট। আচ্ছা তারপর হচ্ছে গম উৎপাদন, কি দেখে নেবো উত্তরপ্রদেশ আমরা দেখে ফেলেছি। তারপর হচ্ছে মধ্যপ্রদেশ এমপি। আচ্ছা তারপরে কি আছে পাঞ্জাব, এখানে আছে পাঞ্জাব। তারপর কি আছে, তারপর আছে বিহার হবে, ঠিক আছে। আচ্ছা এই হরিয়ানা, হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানা একসাথে আছে, পাঞ্জাব আর হরিয়ানা একসাথে আছে। তারপর হচ্ছে জোয়ার মহারাষ্ট্র, একটা মোটালি যথেষ্ট। চীনাবাদাম হচ্ছে গুজরাট 1 নম্বরে, রাজস্থান 2 নম্বরে, এই যে রাজস্থান। তারপর হচ্ছে তারপরে কি আছে, তারপর হচ্ছে তামিলনাড়ু, ওকে। তারপর চা হচ্ছে আসাম 1 নম্বরে। তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 2 নম্বরে আছে। তামিলনাড়ু 3 নম্বরে আছে, ম্যাপে দেখে নেবো। কেরল হচ্ছে তারপরে আছে। রাগি একটা মনে রাখলে যথেষ্ট, কর্ণাটক। তারপর হচ্ছে কটন হচ্ছে গুজরাট হচ্ছে 1 নম্বরে। তারপর মহারাষ্ট্র আছে পাশেই দেখবেন, মহারাষ্ট্র 2 নম্বর, তেলেঙ্গানা 3 নম্বর, রাজস্থান 4 নম্বর। টোবাকো গুজরাট 1 নম্বর, অন্ধ্রপ্রদেশ হচ্ছে 2 নম্বর, ইউপি 3 নম্বর। ডাল মহারাষ্ট্র হচ্ছে 1 নম্বর, এমপি মধ্যপ্রদেশ 1 নম্বর ডাল উৎপাদনে। তারপর হচ্ছে মহারাষ্ট্র, তারপর হচ্ছে রাজস্থান, তারপর হচ্ছে উত্তরপ্রদেশ,